আমাদের গাজীপুরেও একটা টাঙ্গুর হাওর আছে। রাফি জার্সিটা সুন্দর হয়েছে। যুদ্ধের পর আমরা আবার বের হইলাম। আমরা স্বাধীন হই নাই, কিন্তু আমরা অধিকার পাইছি। 33 ডিগ্রিতে বের হয়েছি, মানে পুরা জলসা যাইতেছি। বর্ষাকাল চলতেছে, এলাকা আশেপাশে সব পানি দিয়ে ডুবা। পানি দেখতে যাইতেছি আমরা। আমরা প্রায় কাছাকাছি আইসা পড়ছি। এই যে এটা পুরোটা হয়েছে রাস্তা। আমরা এদিকে প্রায় 6-7 কিলো সাইক্লিং করে আবার নদী পার হবো। খুবই এক্সাইটেড। এদিকে পরিবেশটা নিরিবিলি, মানে সাইক্লিং করতে ভালো লাগবে অনেক। আর 5 কিলো সেই শরবতগুলো দেখলে খাইতে মন চায়, কিন্তু একটা সমস্যা হয়েছে যে এটার বরফটা, এরা যে বরফটা ইউজ করে এটা দেখবেন সাধারণ বরফ না, মানে ওগুলা গলতে অনেক সময় লাগে। মানে সারাদিন কি বলে, মানে বরফটা দেখতে পারবেন, সারাদিনই বরফটা থাকে। এইটাই হলো সমস্যা, ওরা যে কেমিক্যালটা ইউজ করে। আর তাছাড়া ঠিকই আছে, মানে অনেকটা মাছের বরফ গলতে যেরকম সময় লাগে ওই টাইপের। সাইকেল নিয়ে নদী পার হবো। কেমন লাগতেছে? আমাদের সাগর নাই, পাহাড়ও নাই, কিন্তু বর্ষাকালে একটা নদী পাই, এটাই উপভোগ করার চেষ্টা করি। মানে জীবনটাকে সবসময় উপভোগ করার চেষ্টা করবেন, যতটুকু আছে ততটুকু দিয়াই, ঠিক আছে না? এই যে নদীর পাশে দিয়ে 5-6 কিলো সাইকেল চালামো, এটা একটা সুন্দর একটা অভিজ্ঞতা। লাস্ট 1 বছর আগে আসছিলাম ভাই, নতুন হাব লাগাইছে, খুব সুন্দর সাউন্ড হইতেছে। দেখি এটার একটা রিভিউ নেওয়া যায় কিনা। জানে এই যে ওই জায়গায় দেখি মানুষ বসে নিয়ে দাঁড়ায় রয়েছে, দেখি কটা মাছ পাইছে। ঠিক আছে। কতক্ষণে ধরছো কিলা? ভালো। আর বড় মাছ উঠে না? আমার রেখে গেছে গা, আসলে রাইডের সৌন্দর্য বুঝে না। এই যে পাশে জায়গাটা, পানি কিভাবে বের হইতেছে, এটা সুন্দর একটা জিনিস। পানির শব্দ পাইতেছি, স্যাটিসফাইং, ভেরি স্যাটিসফাইং।